সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ আইপি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে আইপিটি নিয়ে আপনাদের সামনে টিউটোরিয়ালটি সাজানো হয়েছে সেটির নাম হচ্ছে আইপি কক। হয়তো এই আইপিটি দিয়ে অনেকেই অনেক সাইডে কাজ করতেছেন এবং অনেকে নতুন বিগিনার যারা আছেন ভালো মানের রেসিডেন্সিয়াল স্ট্রং আইপি খুঁজতেছেন, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি হইতে পারে বেটার অপশন। সো আমি কথা দীর্ঘ না করে আজকে এই আইপি কক আইপিটি দিয়ে কি সাইডে আপনি কাজ করতে পারবেন, আইপিটি কিভাবে সেট আপ করতে হয়, আইপির স্পেসিফিক কি এটার ফিচার এখানে রয়েছে সবগুলো সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্তই অবশ্যই দেখবেন। কথা দীর্ঘ না করে আমরা মূল ভিডিওতে চলে যাই। এখানে আপনারা ইন্টারফেসে যেটি লক্ষ্য করতেছেন সেটি হচ্ছে আইপি ককের ইন্টারফেস। এইখানে আইপি কক শুধু রেসিডেন্সিয়াল প্রক্সি তারা প্রোভাইড করে মার্কেটে। এখানে আইপির স্পেসিফিক বিষয়গুলো দেওয়া আছে। আমি যদি আইপি ককে একটা ক্লিক করি, এখানে তাদের যে ইন্টারফেসটা আছে আমরা একটু দেখে নিই। এই আইপি ককের তাদের স্পেসিফিক ধারণাগুলো কি তারা ফিচারগুলো এখানে রয়েছে। এখানে আনলক আইপি কক্স অর্থাৎ 55 মিলিয়নের উপরে এখানে আপনি আইপি পেয়ে যাবেন, যেখানে রয়েছে 185টি লোকেশন অর্থাৎ 185টি কান্ট্রির আইপি এখানে পাবেন। তাহলে এটা চিন্তা করা যায় কত একটা ভালো মানের হিউজ পরিমাণ লোকেশনের একটা আইপি। ঠিক আছে, এইখানে তারা শুধু খালি রেসিডেন্সিয়াল প্রক্সিটা প্রোভাইড করে। আমি এখানে আপনাদের কাছে দেখাবো এইখান থেকে আইপিটি দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন। যেহেতু এটা রেসিডেন্সিয়াল প্রক্সি সেটা আমি একটু প্রথমে দেখাইনি, পরবর্তীতে আইপি সেট আপ সিস্টেমটা দেখাবো আপনাদেরকে। আমি আপনাদের সময় স্বল্পতার জন্য আগে থেকে সাজিয়ে রেখেছি এখান থেকে আপনারা আইপিটি দিয়ে অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে কাজ করতে পারবেন। সিপিএ মার্কেটিং খুব রিল্যাক্সে সিপিএ মার্কেটিং আনুষঙ্গিক যত কাজ আছে এই রেসিডেন্সিয়াল প্রক্সি দিয়ে আপনি করতে পারবেন। সার্ভে সেকশনগুলোতে আপনি খুব ভালোভাবে করতে পারবেন। সার্ভে জাঙ্কি, টপ সার্ভে, এই সমস্ত যে সার্ভেগুলো রয়েছে এইগুলো দিয়ে এই আইপিটা রেসিডেন্সিয়াল প্রক্সিটা দিয়ে সার্ভে খুব ভালো মিলে আপনি চাইলে সার্ভে সেকশনে এই আইপিটি দিয়ে কাজ করতে পারবেন। তার পরবর্তীতে বিভিন্ন লিড জেনারেটের কাজে, যেরকম ক্র্যাক লিস্টে লিড রয়েছে, বিভিন্ন ডেটিং সাইটের অ্যাপসগুলোতে যে লিড জেনারেটের কাজ যারা করেন তারাও কিন্তু এই আইপিটি ধরে ভালো একটা ফিডব্যাক পাবেন। এই আইপির মূল ফোকাস হচ্ছে একটা বিষয়, সেটি হচ্ছে আপনারা যারা মানে ভার্চুয়াল নাম্বার ব্যবহার করে ট্রাফিকের সাথে চ্যাটিং করেন তাদের জন্য এই আইপিটি একটি সবচেয়ে বড় একটা ফোকাস। কেন? এই যে আইপিটি দিয়ে আপনি টেক্সট প্লাস ভালো চালাইতে পারবেন এবং ক্রিয়েটও করতে পারবেন। টেক্সট প্লাস, নেক্সট প্লাস, টেক্সট মি, টেক্সট নাও, টেলকাটোন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমেইল ক্রিয়েট, এই সমস্ত যে কাজগুলো রয়েছে আপনি এই কাজগুলা সহ এই রিলেটেড কাজগুলো আপনি ভালো করতে পারবেন। যারা নতুন আছেন তাদের জন্য আমি বুঝিয়ে বলতেছি। তার পরবর্তীতে যারা বিভিন্ন ডেটিং সাইটগুলোতে কাজ করেন, যেরকম স্কাউট, টিন্ডার, পোপ, বাড্ডো, মিটমি, এরকম ডেটিং সাইটে যারা কাজ করেন, বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন ডেটিং সাইটের, তাদের জন্য এআইপিটি ধরে যদি আপনি অ্যাকাউন্ট ট্রাই দেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। অর্থাৎ সর্বোপরি সার্বিকভাবে এআইপিটি খুবই একটা স্ট্রং এবং জটিল কমপ্লেক্স কাজের জন্য এআইপিটি আপনি ইউজ করতে পারেন। যারা বিশেষ করে ফেক স্যানেবের কাজও করেন তারাও কিন্তু এআইপিটি ইউজ করতে পারেন। অর্থাৎ মোটামুটি অ্যাভারেজ রেসিডেন্সিয়াল প্রক্সিগুলোর মধ্যে অন্যতম সেরা স্ট্রং আইপি হচ্ছে এআইপিটি। সো আপনারা আইপি কক এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখান থেকেও নিতে পারেন, অথবা আপনি আইপি কক যে কোনো ব্রাউজারে যদি লেখেন তাহলে এটা চলে আসবে। তাহলে এখন আইপিটি দেখাবো কীভাবে আপনারা অ্যাপ্রোপ্রিয়েটলি ওয়েতে সেট আপ করবেন। আপনারা এখানে দেখতে পারতেছেন যে আমি $4 অলরেডি এখানে ব্যালেন্স অ্যাড করেছি। এইটা থেকে আমি আপনারা কীভাবে টপ আপ করবেন, টপ আপের জন্য আপনি চলে যাবেন এখানে টপ আপ অপশানে চলে যাবেন। মিনিমাম আপনি $20 আপনি টপ আপ করতে পারবেন, সেটা আপনি শুধু করতে পারবেন ইউএসডিটি দিয়া, যেটা হলে ক্রিপ্টোকারেন্সি। এটার জন্য আপনি কন্টিনিউ টু পেতে ক্লিক করবেন। কন্টিনিউ টু প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে সিলেক্ট করবেন ইউএসডি যে নেটওয়ার্ক সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা দেখি যে টিআরসি দিয়ে আপনি পেড করতে পারবেন, ইথোরিয়াম দিয়ে পেড করতে পারবেন, পলিগন যেটা প্রয়োজন এটা দিয়ে আপনি এখান থেকে পেড করতে পারবেন। ঠিক আছে, আমি যেহেতু অলরেডি এখানে $4 অ্যাড করেছি, আমি একটা প্যাকেজ কিনবো। আমার এই $4 দিয়ে আমি একটা প্যাকেজ কিনবো। এখান থেকে আপনারা চলে যাবেন এই
চলে যাবেন আপনারা বাই প্রক্সিতে। ঠিক আছে, এই বাই প্রক্সিতে আমি চলে গেলাম। বাই প্রক্সিতে চলে যাওয়ার পরবর্তীতে আমি এখান থেকে এই প্যাকেজটা বাই করব, বেসিক প্ল্যান। তাদের যে প্ল্যানগুলো আছে আপনারা একটু দেখে নেবেন। বেসিক প্ল্যান এখানে তারা পার জিবি, ঠিক আছে, 1 জিবি ট্রাফিক এখানে থাকবে, স্ট্রাইক টাইম আপ টু 24 আওয়ার্স, ফ্রি জিও টার্গেটিং, এখানে আপ টু 10 ফ্রি সাবস অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি 10টা পর্যন্ত সাব অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে আইপিগুলো বাহিরেও সেল দিতে পারবেন। এখান থেকে আপনারা প্যাকেজগুলো দেখে নেবেন। ঠিক আছে, এখান থেকে আপনারা যদি যত বড় প্যাকেজ কিনবেন তত কম রেটে কিনতে পারবেন। যেহেতু আপনি বেসিক প্ল্যান 3.2 সেন্টস কাটবে, তার পরবর্তীতে আপনি যদি এখান থেকে 25 জিবি নিতে চান তাহলে এটা কমে আসবে 2.40 সেন্টস। তার পরবর্তীতে যদি আপনি এখান থেকে যদি 1000 জিবি নিতে চান তাহলে শুধু অনলি 80 সেন্টস আপনার কাটবে। এইভাবে যত বড় প্যাকেজ নেবেন তত কম কাটবে আপনার জন্য। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আমি এটা একটু বাই করি। বাই আমি একটা ক্লিক করে দিলাম। বাইয়ে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসছে। এরকম একটা ইন্টারফেস আমাদের চলে আসছে। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা হাইলাইটের বিষয়, আপনি এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়াল, এখানে যদি এটা অন করে দেন আপনাকে 100 MB ফ্রিতে দিবে। এই এমবি নিয়ে আপনি যে কোনো সাইডে কাজ করে প্রথমে ট্রায়াল দিতে পারেন, পরবর্তীতে আপনি আইপিটি বাই করতে পারেন। এটা একটা অপরচুনিটি আপনাদেরকে দেওয়া হয়েছে। এখান থেকে যদি আমি এটা টিক মার্ক দিয়ে আমি কন্টিনিউ টু পেতে ক্লিক করি তাহলে এখানে আমার দেখতে পাচ্ছেন যে এখানে 100 MB অলরেডি আমার অ্যাড হয়ে গেছে। এই এমবি দিয়ে আপনি যে কোনো সাইডে আপাতত ট্রায়াল দেওয়া হলেও কাজ করতে পারবেন। পরে আপনি ভালো লাগলে আপনি আইপিটা কিনতে পারেন। অর্থাৎ এটা স্ট্রং আইপি, এই কারণে তারা প্রুফ হিসাবে আপনাকে আইপিটা পূর্ব থেকে ট্রায়ালের জন্য সুযোগ দেওয়া হয়েছে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে আমি এই প্যাকেজটা যেহেতু কিনবো, এখান থেকে আমি বাই নাও ক্লিক করে দিলাম। বাই নাও ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস এখানে ওপেন হয়ে গেছে। এখানে এই যে আরেকটা গুরুত্বপূর্ণ সুযোগ, অর্ডার সামারি, এখানে প্রোমো কোড অ্যাড করবেন। প্রোমো কোড ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ট্র্যাকিং লিঙ্ক যেটা আছে এই লিঙ্কটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন এবং এইটা হচ্ছে প্রোমো কোড। এই প্রোমো কোড ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই প্রোমো কোড ব্যবহার করে আপনারা এখান থেকে 10% ডিসকাউন্ট পাবেন। আমি যদি এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিই এই কোডটা তাহলে দেখতে পাচ্ছেন 3.30 সেন্টস ছিল এখানে, আমি অ্যাপ্লাই করে দিলে এটা কমে 2.97 সেন্টস হয়ে গেছে। অর্থাৎ এই প্রোমো কোড যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা 10% ডিসকাউন্ট এখানে পেয়ে যাবেন। এখানে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাহলে আমি যদি কন্টিনিউ টু পেতে ক্লিক করি, এখন আমি এই ব্যালেন্সটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। ঠিক আছে, এই ব্যালেন্সটা আমি সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ টু পেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার এখান থেকে 1 জিবি 100 সেন্টস আমার এখানে অ্যাড হয়ে গেছে। আমার রিমেইনিং ট্রাফিক এটা রয়েছে। এখন আমরা আইপিটা কিভাবে ধরবো সেটা আমি একটু দেখাচ্ছি। আইপিটা ধরার জন্য আপনারা চলে যাবেন সেটআপ প্রক্সিসে, এখানে যে রয়েছে সেটআপ প্রক্সিসে একটা ক্লিক করে দেবেন। সেটআপ প্রক্সিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা এরকম সুন্দর ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দুইটা ওয়েতে আইপি অ্যাড করে ধরতে পারবেন। একটা হচ্ছে ক্রিডেন্সিয়ালস এবং আরেকটা হচ্ছে হোয়াইট লিস্ট। আমি এইটাতে দেখাই। এখান থেকে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। আমার ইউএসএ কান্ট্রি প্রয়োজন, আপনার যেটা প্রয়োজন আপনি এটা সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, আমার ইউএসএ প্রয়োজন, আমি ইউএসএ নিব। অসংখ্য কান্ট্রি রয়েছে। তার পরবর্তী আপনি র্যান্ডম নেবেন নাকি যে কোনো স্পেসিফিক আপনি স্টেটের আইপি নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি যদি অ্যারাইজোনার নেই, আমি অ্যারাইজোনা এখান থেকে আমি সিলেক্ট করে দেবো। আমি অ্যারাইজোনার কোনো সিটি সিলেক্ট করবো নাকি আমি র্যান্ডম নেবো, আমি এটা সিলেক্ট করে দেবো। এইখান থেকে আপনার প্রোটোকল HTTP নেবেন নাকি SOCKS 5 নেবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি HTTP প্রক্সি নিব, তাই আমি এখান থেকে সিলেক্ট করে দেব। তার পরবর্তীতে রোটেশন এটা হচ্ছে রোটেটিং। আপনি কি রোটেটিং আইপি নেবেন, অর্থাৎ যে আইপিটা আপনি একটা নির্দিষ্ট টাইম টেবিল বেঁধে দিবেন, এই টাইম টেবিলের পরবর্তীতে আইপিটা চেঞ্জ হয়ে যাবে। আইপিটা চেঞ্জ হয়ে যাবে। আর চেঞ্জেবল আইপিটাকে বলে রোটেটিং অথবা ডাইনামিক প্রক্সি। এখান থেকে আমার রোটেটিং প্রক্সি দরকার নেই, আমি স্ট্রিকি প্রক্সি নিব। স্ট্রিকিটা ফিক্সড থাকবে, এটা কখনো চেঞ্জ হবে না। ঠিক আছে, আর আপনি যদি রোটেটিংটা নিতে চান র্যান্ডমাইজ তাহলে আপনি এটাও সিলেক্ট করতে পারবেন। এখন আমার যদি আমি স্ট্রিকিটা নিতে চাই তাহলে আমি এখান থেকে দিব 2 আওয়ার্স পর। ঠিক আছে, এখান থেকে আমি আওয়ার সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরবর্তীতে আমি এখান থেকে একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। ঠিক আছে, আমি একটা সাব অ্যাকাউন্টে ক্রিয়েট করে দিলাম। সাব অ্যাকাউন্টটা আমি একটা সাব অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করে নিই। এখানে চলে গেলাম, আমি একটা সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। এখান থেকে আপনারা যত এমবি এখান থেকে নিতে চান, আমি যদি এখান থেকে 200 এমবি নিতে চাই তাই আমি 200 এমবি এখান থেকে দিব। ঠিক আছে, আমি 200 এমবি আমার এখানে আমার সাব অ্যাকাউন্টে কিন্তু হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে আপনি এখান থেকে আবার প্রথম থেকে আপনার যদি প্রয়োজন অনুযায়ী আপনি
কান্ট্রি, স্টেট, প্রোটোকল, রোটেটিং, এটা আপনার রোটেশনটা এটা মানে অ্যাড করে নেবেন। নেওয়ার পরবর্তীতে আপনার যেটা প্রয়োজন এখান থেকে যেহেতু আপনি ইউজার এটা নেওয়া হয়েছে, পাসওয়ার্ড এটা নেওয়া হয়েছে, আপনি আইপিটা এখান থেকে কয়টা আইপি নিতে চান, আপনি যদি 10টা আইপি নিতে চান 10টা দিবেন, যদি 5টা নিতে চান তো 5টা দিবেন। ঠিক আছে, এখান থেকে আপনি কোন ফরম্যাট আইপিটা নিতে চান সেই ফরম্যাটটা এখানে দেওয়া হবে। হোস্ট প্রথমে থাকবে, তারপর পোর্ট, তারপর ইউজার, তারপর পাস। আপনি যে ক্যাটাগরি ভালো লাগে আপনি সেটাই কিন্তু এখান থেকে নিতে পারবেন। তার পরবর্তীতে আপনি জেনারেলে যদি ক্লিক করেন, এই জেনারেটে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে আইপি কিন্তু শো করতেছে। আমার যদি মনে হয় না আমি 100 আইপি নিব, তাহলে কিন্তু জেনারেটে ক্লিক করলে 100 আইপি কিন্তু এখানে রয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু 100 আইপি রয়েছে। এখন যদি আপনি মনে করেন যে না আমি 10টা আইপি নিব, তাহলে জেনারেটে ক্লিক করলে 10টা আইপি এখানে চলে আসবে। তার পরবর্তীতে আপনি যদি আইপিটা জেনারেট এপিআই লিঙ্কে নিতে চান সেটাও কিন্তু এখানে শো করবে। এপিআই লিঙ্ক মানে জেনারেট এপিআই লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করে এটা কপি করবেন, কপি করে যে কোনো ব্রাউজারে নিয়ে ছেড়ে দিবেন। মনে করেন আমি এই ব্রাউজারে এটা ছেড়ে দিয়েছি, এই ব্রাউজারে আমি এটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার আইপিটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। আপনারা চাইলে এই পদ্ধতিতে আইপি এখান থেকে নিতে পারবেন। এখন এই আইপিটি আমি কিভাবে ধরবো, আইপি গুলো কিভাবে ধরবো, এখন আমি আইপিটা ধরার একটা প্রসেস দেখাই দিচ্ছি আর বাকি প্রসেসগুলো বলে দিচ্ছি, কারণ সবগুলো তো দেখানো পসিবল না। আমি এই আইপিটা কপি করলাম, কপি করার পরবর্তীতে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। সেইখানে ক্রোম ব্রাউজার যাওয়ার পরবর্তীতে আমি প্রক্সি সুইচি ওমেগা B3 আমি আইপিটা সেট আপ করবো। এখান থেকে যেহেতু আমি SOC 5 এর আইপি নিছি, আমি এই আইপিটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, আমি এখান থেকে এটা আমি সেট আপ করে আইপিটা দেখি। এখান থেকে ইউজার পাস আমি বসিয়ে দিতেছি এখানে। ইউজার পাসটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এটা হচ্ছে ইউজার পাস। এখানে আমি এটা আইপি হোস্ট বসাইলাম, পোর্ট বসাইলাম। তার পরবর্তীতে আমি এখান থেকে ইউজারটা বসাইলাম। আমি শুধু খালি এখানে পাসওয়ার্ডটা বসাইলি, সেভ এন্ড চেঞ্জে ক্লিক করে আমি হোয়ার.নেট দিয়ে চেক দিতেছি, দেখি আইপিটার অবস্থাটা কি দাঁড়ায়। হ্যাঁ, আমার আইপিটা কোন লোকেশনের কি আইপি এটা আমি দেখে নেব। হ্যাঁ, আইপিটা ধরার সাথে সাথে কমকাস্ট কেবলের আইপি। আপনারা জানেন এই সার্ভার অর্থাৎ আইপি কক ভালো ভালো আইএসপি গুলো প্রোভাইড করে। ভালো ভালো আইএসপি কি ভেরিজন, AT&T, কমকাস্ট, স্পেকট্রাম, কক্সনেট কমিউনিকেশন, এই আইপি গুলো ভালো কোয়ালিটির আর সবগুলো রেসিডেন্সিয়াল প্রক্সি এই আইপি গুলো প্রোভাইড করে। এই আইপি কক প্রক্সি সার্ভার এইটা এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লোকেশন অনুযায়ী আমি যে লোকেশন আইপি নেবেন সেই অনুযায়ী এখানে চলে আসবে। ঠিক আছে, এইটা আমি বললাম ক্রোম ব্রাউজারে ধরার ওয়েটা। এখন বাকি আপনারা যারা অন্য অন্য সেকশনে কাজ করেন, আপনি যদি মোজিলা ফায়ারবক্স ইউজ করেন তাহলে ফোক্সি প্রক্সিতে আইপিটা ধরবেন। আমি আবারও বলছি ফোক্সি প্রক্সি। আপনি যদি ফোনে অথবা এলডি প্লেয়ারে কাজ করেন পিসির, তাহলে আপনি ধরবেন সুপার প্রক্সি। সুপার প্রক্সিতে আইপিটি আপনি সেট আপ করতে পারবেন। আপনি যদি আইফোনে আইপিটি ইউজ করেন, সেটা আপনি কিসে ইউজ করবেন, পটেস্টো একটা অ্যাপস আছে আইফোনের প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন, ওইখানে যেয়ে আপনি এই আইপিটি ধরতে পারবেন। অর্থাৎ আপনি এই আইপিটি যে কোনো ডিভাইসে অনায়াসে ধরে কাজ করতে পারবেন যে কোনোভাবে। তার পরবর্তীতে আপনি আরেকটা পদ্ধতিতে আইপিটা এখানে ইউজ করতে পারবেন, সেটি হচ্ছে আমি যে ক্রিডেন্সিয়ালে দেখাইছি। আমি হোয়াইট লিস্টে কিভাবে সেট আপ করবেন সেটা আমি একটু দেখাচ্ছি। হোয়াইট লিস্টে এখানে পয়েন্টারটা রাখার পরবর্তীতে এখান থেকে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন, HTTP সিলেক্ট করবেন, কোয়ান্টিটি সিলেক্ট করবেন। করার পরবর্তীতে আপনি এখানে আইপি হোয়াইট লিস্টে চলে যাবেন। যাওয়ার পরবর্তীতে এখান থেকে আপনি যে কয়টা আইপি প্রয়োজন এগুলো করে এখানে দিয়ে তার পরবর্তী অ্যাডে ক্লিক করবেন, আপনার হোয়াইট লিস্ট আইপি সেট আপ হয়ে যাবে। পরবর্তীতে আপনি হোয়াইট লিস্টে যাওয়ার পরবর্তীতে আপনি আইপিটা সহজেই ধরতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা দুইটা ওয়েতে আইপি ধরতে পারতেছি, একটা হচ্ছে ক্রিডেন্সিয়ালস আর একটা হচ্ছে হোয়াইট লিস্ট। এখানে হোয়াইট লিস্টেও সেম ভাবে ক্রিডেন্সিয়ালের মতো এখানে আইপি শো করবে, এখান থেকে কপি করতে পারবেন। আর যদি আপনি জেনারেট এপিআই লিঙ্কে নেন তাহলে সেটা আপনি ডাউনলোড করে নিয়েও কাজ করতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে আমি যেই সাইটগুলোর কথা বলছি সেই সাইটগুলোতে আইপিটা দিয়ে খুব ভালো কাজ হয়। আমাদের যত ক্লায়েন্ট আছে মার্কেট প্লেসে, আপনারা যারা আমাদের সাথে লেনদেন করেন তারা আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত হিউজ পরিমাণ আইপি, VPN, BPS, RDP সেল দিয়ে থাকি। যারা আমাদের কাছ থেকে জিনিস নেন আপনারা জানেন আমাদের ফিডব্যাক কিরকম। এখন এইটা থেকে আরেকটা প্রসেসের সুবিধা হচ্ছে যারা রিসেলার আছেন অর্থাৎ আইপি যারা মার্কেট প্লেসে বিক্রয় করেন তাদের জন্য একটা সুন্দর একটা প্রসেস তারা রেখেছে। সাব অ্যাকাউন্টে যে আপনি যেই পরিমাণ অ্যাকাউন্ট মানে একটা অ্যাকাউন্ট কাউকে দিতে চান সেটা আপনি
দিতে পারবেন। অর্থাৎ আপনি একটা প্যাকেজ কিনলেন, বড় একটা প্যাকেজ, আপনি মনে করেন যে এই বাই প্যাকেজটা, আপনি এই বড় একটা প্যাকেজটা কিনলেন, এখন এটা আপনি আস্তে আস্তে ছোট ছোট লটে ভেঙে আপনি যারা ইউজার আছে তাদেরকে আপনি দিতে পারেন। এটা আপনি এখানে যে সাইব অ্যাকাউন্টে আমি দেখাইলামই কিভাবে করবেন। এখানে একটা ইউজার দেবেন, একটা পাসওয়ার্ড দেবেন, আপনি যেই পরিমাণ মনে করেন যে আপনি এখান থেকে 100 জিবি একটা বাই করছেন একটা প্যাকেজ, এখান থেকে আপনি ট্রাফিক ভাগ করে দিতে পারবেন এবং এটা দিয়ে তারা কাজ করতে পারবে। মোটামুটি AIPT দিয়ে আমি যেগুলো ইতিপূর্বে উল্লেখ করেছি সবগুলা কাজে পারফেক্টলি ভালো কাজ হবে, বিশেষ করে সার্ভে, CPA, মার্কেটিং এবং আপনারা যারা অন্যান্য সেকশনগুলোতে কাজ করেন, ডেটিংস অ্যাপসগুলোতে যারা কাজ করেন, বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েটের কাজ করেন, লিড জেনারেটরের কাজ করেন, এগুলো দিয়ে আপনি মোটামুটি ভালো একটা AIP ধরে কাজ করে একটা ফিডব্যাক ভালো পাবেন। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ভাই ভালো রেসিডেন্সিয়াল প্রক্সি কোনটা, আমাদেরকে যদি সাজেস্ট করতেন। যদি ভালো রেসিডেন্সিয়াল প্রক্সি আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করতে চাই, অন্য শত আইপির ভিড়ে AIP কক একটা বেস্ট অপশন আপনার হইতে পারে। সো আপনারা AIPT নিয়ে নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতে পারেন। সবশেষে আপনারা যারা নিজেরা টপ আপ করতে পারবেন, সেখানে আপনারা নিজেরা যদি টপ আপ করতে পারেন নিজেরা করে নেবেন। আর যদি নিজেরা টপ আপ না করতে পারেন, আপনারা সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম দেওয়া থাকবে, আমাদের ক্রিয়েটিভ IT সেকশনে নিজস্ব ওয়েবসাইট দেওয়া থাকবে। আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো IP, VPN, BPS, RDB সহ অনলাইন জগতের সমস্ত টুলস আমরা দীর্ঘদিন যাবত বিশ্বস্ততার সহিত সেল দিয়ে আসতেছি। আপনারা চাইলে আমাদের কাছ থেকেও জিনিসপাতি নিয়ে কাজ করতে পারেন। যারা নিজেরা করতে পারেন বেটার, নিজেরা না করতে পারলে আমাদের কাছ থেকে অবশ্যই আপনি নিতে পারেন, আর যদি পরিচিত থাকে তাদের কাছ থেকেও নিতে পারেন। তা মোটামুটি যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটি কথা বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দেবেন যাতে এরকম ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়, আপনি দেখে উপকৃত হতে পারেন এবং বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।